জগন্নাথপুরের পর্দায় আবারও স্বাগতম জানাইয়া এই মুহূর্তে অবস্থান করলাম কেশবপুর বাজার। কেশবপুর বাজার পশুর হাটের মাঝে অনেক সুন্দর সুন্দর এবং বড় বড় গরু উঠছে, প্রচুর পরিমাণের গরু উঠছে। আপনারা দেখানোর চেষ্টা করবো। আমার পিছে সর্বোচ্চ সবচাইতে একটা বড় গরু দেখা, যে গরুটা কেশবপুর বাজারের মাঝে সবচাইতে বড় গরু আছে বর্তমান সময়ে, এবং মালিকের কাছ থেকে জানার চেষ্টা করলাম যে এই গরুটা কত দাম চাইরা। তাই আপনারা জানাইছেন যে 2,90,000 টাকা চাইরা, এবং ইতিমধ্যে তাই এটা 2,25,000 টাকা দাম হয়েছে। কিন্তু এই গরু দেখে মনে হইল যে এটা 5 লক্ষ টাকার গরু, তারপরও যেন তাই মালিকে অত কম দাম চাইরা। এবং তাই আপনারা জানাইছেন যে তাই নিজের গরু এবং নিজের লালিত পালিত গরু। আমরা মালিকের সাথে কথা হওয়ার চেষ্টা করবো এবং জানতাম চাইমু যে ই গরুর ব্যাপারে। আপনি একটু আমার ও সামনে দিয়ে গরুটা যাতে দেখা যায়, আমি জানতাম চাইলাম যে আপনার গরুটা আপনি কোন জায়গা থেকে গেছেন? আমার বাড়ি কেশবপুর। ই গরুটা কিটা আপনি নিজে লালিত পালিত করছেন এবং দাম কত চাইরা? দাম চাইলাম 2,90,000 টাকা। আর নিজের গরু, আমার নিজের গরু। কোনো প্রকার দাম হয়েছে নি বাজার আনার পরে? যে 2,25,000 পর্যন্ত দাম চলছে। ইখানোর মাঝে ই বাজার ছাড়া ই গরু কিটা আর কোনো বাজার চলছে? জি না, আর কোনো বাজার চলছে না। এগুলো আমার মাইরের গরু, মাইর ফলাইছে লড়াই গরু। হঠাৎ করে যে মাইরের গরু বিক্রি করার কারণ কি? যে কুরবানির জন্য আর কিছু শখের গরু কয়েকটা আমারও ছাড়াই দিলাম। আমরা তো প্রচুর গরু দেখছি বাজারের মাঝে, প্রচুর গরুর মাঝে আমার কাছে মনে হইল যে আপনার গরুটা সবচেয়ে বড়। যে ইনশাল্লাহ কিছু বড় আছে। কাস্টমার কি রকম আছে বাজারের মাঝে? ইনশাল্লাহ আছে, ভালো কাস্টমার আছে। মনে করেন যে আজকে বিক্রি করতে পারবো? যে আশা আছে, দেখি আল্লাহ কিটা করে। আমরা বড় গরুর মালিকের সাথে কথা কইলাম এবং জানার চেষ্টা করলাম যে গরুটা কি দামে বিক্রি করতে চাইরা এবং কিরকম দাম হইল ই বাজারের মাঝে। এবং তাই জানাইলা যে আমরা আজকে প্রথম ই কেশবপুর বাজারের মাঝে তাইনি গরুটা তুলছেন এবং বাজারের মাঝে সবচাইতে বড় গরু থানো। আমরা আরো জানার চেষ্টা করবো এখানের মাঝে আরো গরু আছে এবং গরু দেখানোর চেষ্টা করবো আপনারা যে এখানে গরুর দাম কি রকমের এবং গরু বিক্রি কেমন হইল। আমরা ওসার কাছে জানার চেষ্টা করবো যে তাইনের যে গরুটা, এই গরুটা নিজের লালিত পালিত নিছে স্যার? হ্যাঁ, আমার নিজের। কোন জায়গা থেকে আইছেন আপনি? সরাজিমপুর থেকে। কত দাম চাইলে আপনার গরু? 1,20,000। কত পাইলে ছাড়িলটা? 10 পাইলে চাই 10। দামা দর হয়েছে নি আপনার? হইছে। কত হইল? 1 পর্যন্ত দাম হইছে। আশা করা যায়নি যে আজকে বিক্রি করতে পারবা? আজকে না পারলে আগামী বাজার, সোমবারই বাজার মানে বিক্রি হইব, এটা আশা রাখো? আশা রাখো। তো আমরা আরো চাচার লগে মাতলাম এবং তার কাছে জানার চেষ্টা করলাম যে গরুটা তাই নিজে লালিত পালিত এবং গরু আনার পরে এখানের মাঝে অনেক মানুষের দাম করছেন এবং 1,20,000 চাইরা 1,10,000 পাইলে তাই বিক্রি করে দিবা। আর এখানের মাঝে 1 লক্ষ টাকা ইতিমধ্যে তাই দাম পাইছেন। আমরা আপনি কি ক্রেতা না বিক্রেতা? জি, আমি ক্রেতা। গরু লইছেন নি? কিনা দাম দর চলে। কয়টা লওয়ার উদ্দেশ্য? 2টা লওয়ার উদ্দেশ্য, আলহামদুলিল্লাহ। দাম বেশি না কম মনে হইল? মোটামুটি ভালো আছে দাম। অন্যান্য বছরের তুলনায় এই বছর ই বাজারের মাঝে গরু বেশি উঠছে না কম উঠছে মনে হয়? আজকে অন্যান্য বাজারের তুলনায় আগামী বাজার বেশি উঠবো, আজকে কিছু কম উঠছে গরু। গরু এখানের মাঝে সর্বোচ্চ কত দাম চাও ওই মনে? আমি দেখছি না, হয়েছি 1.5 লাখ 2 লাখ পর্যন্ত আছে। দামাদর খরচ নি গরু? খরম দামার দর আমি। আমরা একজন ক্রেতার সাথে কথা কইলাম এবং তার কাছে জানার চেষ্টা করলাম যে তাই গরু কিনতে আইসন, 2টা গরু তাই কিনবা। আমরা আরো বাজার ঘুরমু এবং বাজার থেকে জানার চেষ্টা করবো যে কি রকমের গরু এখানের মাঝে পাওয়া যায় এবং দাম কি রকমের আছে। আমরা একজন চাচার লগে মাথার চেষ্টা করবো। চাচা, আপনি কি গরু গাছ তাই হইনি? কটা লই আইসো? দামা ধরুন নি? দামা গরু আছে, দেখা গরু আছে। দামন নি? দামর কত দাম হয়? দাম তো 80,000 1 লাখ। কত পাইলে ছাড়তা? কত পাইলে ছাড়বা? দায়িত্ব নাই। কোন জায়গা থেকে আইসো? আপনার ওই এলাকায় বাড়ি? তো আমরা একজন বিক্রেতার সাথে কথা কইলাম এবং জানার চেষ্টা করলাম যে তাই গরু যে লই আইসন কোন জায়গা থাকি এবং কি রকমের দাম হইল। সবে হইরা যে দামাদর হইল কিন্তু দামে ফুসাইল না। আবার ইটানোর মাঝে যে গরুর দামগুলা শিথিল অবস্থায় আছে, রাস্তার 2 পাশেই গরু আছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা কইম এবং জানার চেষ্টা করবো তাই কয়টা গরু লই আইসুন? কটা গরু লই আইসুন? 2টা হিসাব। কি রকমের দাম চাইয়া 2টা? দাম চাইলাম তো 260। আর কি রকমের দাম পাইলে বিক্রি করে দিবা?
40-45 পাইলে বিক্রি। কোন জায়গা থেকে আইছেন আপনি? আমার বাড়ি ওখানে কেশবপুর। এটা কিন্তু আপনার নিজের নি না কিনা করুন? নিজের ফালা গরু। বাজারের অবস্থা কিতা মনে হইল যে আজকে বিক্রি করতে পারবানি? মোটামুটি ভালো আছে, দাম দর তো চলে, দেখা যাক। ক্রেতা আছেন? আসুন। তো একজন বিক্রেতার সাথে কথা কইলাম এবং জানার চেষ্টা করলাম তাইনে দুইটা গরু লই আইসন এবং দামাদরি হইল তাইনের লগে হয়তো ফুসাইল না, কিন্তু তাই আশা করা যে তাইন বিক্রি করে লিবা অতি কম সময়ের মধ্যে। এবং এই কেশবপুর বাজারের যে রাস্তার দুই পাশে যে অস্থায়ী যে গরুর হাট বইছে, এখানে এখানে প্রত্যেক জায়গার মাঝেও গরু আছে। আমরা একজন বিক্রেতা পাইছি, তাইনের কাছে কেউ জানার চেষ্টা করি। বিক্রেতা না ক্রেতা? কিতা কটা গরু লইতা? ওইটাও একটা আইছি, তবে গরুর লাগে তো বাজারে গরু অনেক বেশি, বাট কম কাস্টমার নাই হইতে গেলে। গরুর দাম কিরকম মনে হয়? গরুর দাম তো লাগে বেশি, গত বছরের তুলনায় এই বছরের গরুর দাম লাগে বেশি। মনে করেন নিজে আজকে এই বাজারও কিনতে পারবা? মনে হয় না। ওই তো আমরা বেশি তো ব্যবসায়ী লোক তো। আচ্ছা, আরো কোন ব্যবসায়ী পাইছি আমরা, তাই না কাছে জানার চেষ্টা করবো যে তাই কি রকমের ব্যবসা করো। যে খোকা আপনি কি রকমের ব্যবসা করা? আমার বিভিন্ন ব্যবসা আছে, আর ছোট একটা খামার আছে, ইফিরা কয়টা ব্যবসা আছে 8-10টা। গরু রাখিলি মো 5টা, দাম কয়টা আর 5টা ইনশাল্লাহ পারে। পাইকারের লগে আলাপ এটা কিটা মানে বাহিরে বেচবা না নিজের মানুষের কাছে বিক্রি করবা? না, গরু বেচি 5টা নিজের মানুষের কাছে, আর পাইকারের লগে মাছ চলে 5টা ইনশাল্লাহ কালকে নিবা। এটা কিটা সম্পূর্ণ কিটা নিজের নিজের পালিত গরু? জি হয়, আমার নিজের পালিত। এমনি বাজারের মাঝে যেন আইসুন যে বাজারও কিতা মনে করা যে গরুর দাম বেশি না কম? দাম বেশি। অন্য বছর তো কি গরু পিছে 20,000 টাকা বলন আমার কাছে লাগে। বাজারও কাস্টমার আসুন বেশি না বিক্রেতা বেশি? বিক্রেতা বেশি, কাস্টমার নাই এখন। এখন খালি মানুষের দেখ রাজা চাই বাছাই কররা। আর অন্যান্য যারা গরু কিনছে না তারা উদ্দেশ্যে কিতা কইবা? তারা যারা কিনছেন না, আমার যেটা লাগে আগে কিনা পালা, শর্ট পড়ার সম্ভাবনা বেশি গরু উপস্থিত টাইমে আগে লোয়াটা পালা হইব। ধন্যবাদ আপনারে। আমরা একজন খামারির সাথে কথা কইলাম এবং জানার চেষ্টা করলাম যে তাইনের গরু কতটা ফাইছন, এবং তাই কইছেন যে 10টা গরু 5টা তানোর নিজের মানুষের মাঝে রাখিলিছেন এবং 5টা বাহিরে বিক্রি করবা। আমরা আরো একটা দেখানোর চেষ্টা করবো যে কেন মাঝে আরো অনেক অনেক গরু আছে। একজন ক্রেতা পাইছি, তাইনের কাছ থেকে জানার চেষ্টা করবো যে তাই কয়টা কিনতা এবং কি রকমের দাম এখানোর মাঝে ফাইরা। ভাই কয়টা গরু কিনতে আইসুন? গরু তো ভাই একটা কিনছি, আর আরো দেখি আমার আরো জন মানুষের লাগে আরোটা কেনার সম্ভাবনা আছে। আইরা তাই নিচকেও তো এখানো কি রকমের দাম দামাদর খরচ নিখুন? দাম তো একটু ছোট আনছি গা, ছোট গরু বড় গরু লাখের উপরে গরু আছে, আর ছোটোর মাঝে 70-75 গরু আছে। দেখা যাক আজকের ই বাজারও কিতা মনে করেন যে আপনি যে গরু কিনতে পারবা? ইনশাল্লাহ কেনার মতো ক্যাপাসিটি আছে, আর সবে কিনতে পারবো। ওখান থেকে গরু বাজার শুরু হওয়ার আগে একটা থাকে তারা, আর বাদে শেষ হওয়ার আগে আরোটা দ্বারা থাকে। আর যারা কিনছে না তারা কিতা করবা? যারা কিনছেন এরা আইতা আইয়া দেখতা দেখে যদি ভালো লাগে সহেদ লাগে গরু সহেদ আইব, বাজার সুন্দর গরু উঠছে কিনতে পারবা। অসংখ্য ধন্যবাদ। এখন ক্রেতার লগে কথা কইলাম এবং তার কাছে জানার চেষ্টা করলাম যে তাই গরু কটা কিনছেন বা কটা কিনতে চাইলা, তাই তানোর ব্যাপারে আমরা জানাইলা এবং আপনারা আরো দেখানোর চেষ্টা করলাম যে রাস্তার দুই পাশে গরু আছে। এবং আমরা হাসিলদারের সাথে কথা কইয়া জানতাম পারলাম যে এখানের মাঝে যে গরুগুলা বিক্রি করা হইল প্রত্যেকটা গরু প্রতি কোনো টেকার উপরে ডিপেন্ড কইরা নাই, গরু প্রতি লো হইল 1000 টাকা করি সিট। তো আমরা এখন ধীরে ধীরে হাসিলদারের দিকে যাইমু এবং তারার কাছে কি তারা এই ব্যাপারে জানার চেষ্টা করবো যে কি রকমের প্রোটোকল আছে এখানের মাঝে, আইন শৃঙ্খলার কি ব্যবস্থা আছে এবং এখানে কোনো ধরনের ঝামেলা বা অসুবিধা আছে এবং সিট কত করে লইরা। ভাই একটু জানতাম আসলাম আপনার কাছে কি যে আপনার বাজারও যে আজকে যে গরু বাজারের মাঝে আপনারা গরু প্রতি সিট লইরা না টেকা প্রতি সিট? আসসালামু আলাইকুম। আজকে আমরা জগন্নাথপুর থানা কেশবপুর বাজার প্রতি বৃহস্পতিবারে আর রবিবারে হয়। আমরা বাজারও হয়েছি গিয়ারি প্রতি গরু পিছিয়ে 1000 টাকা করি। আপনার যত টাকার গরু কিনুন না কেন 2 লাখ টাকা দিয়ে গরু কিনুক বা আসলে 1000 টাকা করি। আপনারা সবাই আইবা, আসিল পিছিয়ে কম আছে। আর গরুন আছে সন্ধ্যা পর্যন্ত গরু আছে, আপনারা লইতার বা চাহিদার গরুন আছে, বড় বড় ডেকাইন আছে, ছোট সাইজ আছে, মাঝার সাইজ আছে। প্রতি গরু পিছিয়ে 1000 টাকা চিট আপনারা লাগে। গরুর কেন দাম বেশি না কম মনে হইল? গরু অন্যান্য বাজার থেকে আমরা কেশবপুর বাজারও 5000 টাকা 4000 টাকা গরু পিছিয়ে কম আছে। লয়রা তো
যতজনেও লয়রা সবেও করা খালকুতো গরুর বাজার থাকি লইছ আজকুর বাজারও প্রতি গরু পিছে 5,000 4,000 টাকা কম আছে। আপনারা এইখানের মাঝে আপনার মাধ্যমে মানে যে ক্রেতা বিক্রেতা হলাইছেন তাদের সেবা দিতে গিয়া আপনারা কি রকমের উদ্যোগ নিচ্ছেন? যারা বিক্রেতার আছেন তারা লাগি অনেক সুব্যবস্থা আছে, বাজারও খাবারের ব্যবস্থা আছে, সিসি ক্যামেরা সারা বাজার আছে, এনাফ ভলান্টিয়ার আছে। আর বিক্রেতার যারা কিনরা যারা আছেন এরা লাগে আমরা ওটু সুযোগ দিলাম, আমরা তো সিট কমায় রাখছি 1,000 টাকা প্রতি গরু পিছে। আর ওই লাগে তারার বাজারও আওয়া পরে যতটুক আইন শৃঙ্খলা বাহিনী আসেন ভলান্টিয়ার আসেন তারা সেবার লাগি সব ধরনের সত্য আছে। কিনবাইয়া গরু নিঃসন্দেহভাবে কেশবপুর বাজার থাকে। কোনো ধরনের যায় ঝামেলা সৃষ্টি হয়েছে নি এখনো পর্যন্ত? জি না, আলহামদুলিল্লাহ আমরা বাজার খুব শান্তিশিষ্ট বাজার, এরকম কোনো ঝামেলা হয়েছে না কেশবপুর বাজারে। ধন্যবাদ ভাই। আমরা আসিন্দারের সাথে কথা কইলাম। আমরা যেখানে অবস্থান করলাম এটা জগন্নাথপুর উপজেলার কেশবপুর বাজার, যে বাজারের মাঝে প্রচুর পরিমাণে গরু উঠছে এবং আসিলদার এবং ক্রেতা বিক্রেতা সবেও জানাইতে চাইরা যে এইখানের মাঝে জগন্নাথপুর বাজারের চাইতে 5,000-7,000 টাকা কমে গরু পাওয়া যায়। সর্বশেষ আপনারা জানানোর চেষ্টা করলাম। আপনারা লগে আসলাম আমি মোহাম্মদ সুজন মিয়া। প্রতিদিনের জগন্নাথপুর ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।